হজের মধ্যে হলক বা কসর করা হলো ওয়াজিব। ইহরাম থেকে বের হওয়ার জন্য হলক বা কসর করতেই হবে। যদি কেহ হলক বা কসর ছাড়া ইহরাম খুলে নেয় তাহলে তাহার উপর দম ওয়াজিব হবে। পুরুষদের জন্য হলক করা হলো আফজল এবং সওয়াবের কাজ। হলক হলো সম্পূর্ণ মাথাকে টাক করা এবং কসর হলো সম্পূর্ণ মাথার 1/4 1 ইঞ্চি পরিমাণ চুল কাটাকে কসর বলা হয়ে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায়ী হজ করেন সেই সময় ইহরাম খোলার পূর্বে তিনি হলক করেছিলেন এবং বলেছিলেন যে রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, যারা হলক করে বা যারা হলক করবে তাদের উপর আল্লাহ রহম করুন। সেই একবার নয়, তিনি তিনবার করে বলেছিলেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কসর করবে তাদের জন্য আপনি দোয়া করেন। তিনি তিনবার বলেছিলেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। 4 নম্বর বার যারা কসর করবে তাদের জন্য তিনি দোয়া করেছিলেন। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, হলককারীদের উপর আল্লাহ মাগফিরাত করুন। তা থেকে বোঝা যায় যে হলক করা কতটুকু সওয়াবের কাজ। পুরুষদের সাথে সাথে মহিলাদেরও কসর করতে হবে। কসর তারা কিভাবে করবে? তাদের যে চৌটি আছে, চুলের যে চৌটি থাকবে, সেই চৌটির নিচের থেকে 1 ইঞ্চি পরিমাণ চুল কাটতে হবে। হলকের সময় যদি কেহ মেশিন দ্বারা হলক করে, অর্থাৎ মেশিন দিয়ে যদি চুল কাটে, তাহলে সেটাকে হলক বলা হবে না। এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে যদি কাহারও মাথায় কোনো রোগ দেখা দেয় বা এমন কোনো বেমার দেখা দিয়েছে যে সে যদি হলক করে তাহলে তার অসুবিধা হবে বা সে হলক করতেই পারবে না, তখন সে কি করবে? এখানে মাসআলা আমাদের জানা অত্যন্ত দরকার। যদি 1 ইঞ্চি বা তার থেকে যদি বেশি চুল থাকে তাহলে সে কসর করতে পারবে, কিন্তু যদি 1 ইঞ্চি বা তার থেকে কম পরিমাণ চুল থাকে তাহলে সে কসর করতে পারবে না। সে নিয়ত করেই সে ইহরাম খুলে নিতে পারবে। সেই সাথে সাথে যদি কোনো পুরুষ যদি চায় সে কসর করবে, তাহলে তাহার মাথায়ও 1 ইঞ্চি বা তা থেকে বেশি পরিমাণ চুল থাকতে হবে। তা না হলে সে কসর করতে পারবে না, তাকে হলক করতেই হবে। তার সাথে একটি মাসআলা হলো সাই করা। সাই অর্থাৎ সাফা এবং মারওয়ার মধ্যে 7টি চক্কর কাটা। সেই 7টি চক্করকে সাই বলা হয়ে থাকে। সাই করা হলো ওয়াজিব এবং তওয়াফের সাথে সাথে, তওয়াফ শেষ করার সাথে সাথে সাই করা হলো সুন্নত। যদি কোনো বিশেষ কারণ ব্যতীত সে সেই সময়কে তওয়াফ এবং সাইর মধ্যে বেশি সময় পরিমাণ দূরত্ব রাখতে পারবে না, তার জন্য সুন্নত হলো তওয়াফ শেষ হওয়ার সাথে সাথে সে যেন সাই করে নেয়। যদি কোনো হাজির সফা এবং মারওয়ায় দৌড়ানোর মধ্যে যদি সে ভুলে যায় যে তার চক্কর কয়টি হলো, তখন সে কি করবে? মাসআলা হলো, যেমন যদি 3টি বা 4টি চক্করের মধ্যে সে ভুলে যায় যে তার 3 চক্কর হলো না 4 চক্কর হলো, সেই জায়গায় 3টি চক্করকে গণ্য করা হবে। সেই একইভাবে যদি 6টি চক্কর না 7টি চক্কর হলো, যদি সেখানে সে ভুলে যায় তাহলে 6টি চক্করকে গণ্য করা হবে। সফা মারওয়ার চক্কর শেষ হওয়ার পর যদি কাহারও মনে পড়ে যে আমার মনে সন্দেহ হচ্ছে যে আমার চক্কর কয়টি হলো, তাহলে তার জন্য মাসআলা হলো তার সফা মারওয়ার ওয়াজিব আদায় হয়ে গিয়েছে, তার জন্য দ্বিতীয়বারের জন্য আর সফা মারওয়ার চক্করের কোনো প্রয়োজন পড়বে না। সফা মারওয়ার চক্করের পর যখন 7 নম্বর চক্কর তার পুরা হবে, সেটি পুরা হবে কি মারওয়ার মধ্যে, এবং মারওয়া দাঁড়িয়ে সেখানে দোয়া করা হলো সুন্নত। হজের যেই সমস্ত ফরাইজ, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব সবগুলিকে আমাদের যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা হজের মধ্যে যাবেন তাদেরকে যেন পুরোপুরিভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল